তবে ওর মাথায় রাখতে হবে আমি কি ছিলাম, আমি ছোটবেলায় কি ছিলাম। আমার বাপ ভ্যানওয়ালা না ফেরিওয়ালা না মাটি কেটে খাওয়াতো, আমি এখন চাকরি পেয়ে গেছি, আমি এখন অনেক বড় অফিসার হয়ে গেছি, আমি আর কারোর মানি না, আমি বড় টাকাওয়ালা হয়ে গেছি। সাদ্দাত রে, তুই পিছনের কথা ভাবলি না, আমি তোর মায়ের প্রসব করার সময় দিয়েছিলাম, তোর এবারে বিল্ডিং করার সময় দেব, তোর কারো মানতে হবে না। আল্লাহ বিল্ডিং তৈরি করার সময় দিল, এবারে লোক লস্কর পিছনে রেডি, বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে। আপনারা লক্ষ লক্ষ বার শুনেছে ওই ঘরের দরজায় একজন মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেছে আজরাইল, একজন মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেছে আজরাইল। রূপ ধারণ করে দাঁড়িয়ে যাওয়ার পরে সাদ্দাত বলছে চল চল, দেখতে পাই না কে যাচ্ছে, চল। আজরাইলে রাশ করলে সরে যাবে। আজরাইল বলছে কাছাকাছি, আমি বেশিক্ষণ থাকবো না, চলে যাবো কাছাকাছি। বলছে সরে যা, পিছনে আয়। বলছে তুই ওর আগে আয়। বলছে সরে না কি রে, কাছাকাছি এসে বলছে আপনি কে? বলছে আমি মালাকুল মউত। বলছে তুমি কি করো? বলছে আমি লা ইস্তাগফিরুনা সাতাও ওয়ালা ইস্তাগদিমুন। আল্লাহ পাক যখন আমার অর্ডার দেয় আমি মানুষের জান কবজা করি, এখন আমি টুটি টিপে ধরবো, কেউ ঠেকাতে পারবে না। বললে আমি একটু পাগ মারবো ঘোড়ার উপরে সাওয়ার হয়ে, বলছে হবে না। বলছে একটু মুখ বাড়াবো, বলছে আর কোনো কথা নাই, স্পটে জান কবজা হলো, কেউ ঠেকাতে পারলো না। আল্লাহর কসম খেয়ে বলি, কুত্তা যদি মালিকের না খাওয়ার পরেও মালিককে না ভোলে, আমরা এত কিছু নিয়ামতে ডুবিয়ে রেখেছে আমার আল্লাহ, আমরা এত কিছু নিয়ামত ভোগ করি, এত সুস্থ রেখেছেন আমার আল্লাহ, এত টাকা দিয়েছেন আমার আল্লাহ, এত যোগ্যতা দিয়েছেন আমার আল্লাহ, এত বড় চাকরি দিয়েছেন আমার আল্লাহ। এটাই স্বীকার করে নিয়ে যদি আল্লাহ যখন ডাকবে আল্লাহর বাড়িতে যাই, আল্লাহ ওয়াকাল মৃত্যু দেবে না, কারোর গায়ে হাত দিতে দেবে না, আল্লাহ মশারি খাটিয়ে রাখবে, একটা মশা আপনার গায়ে বসতে দেবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে বান্দারে আমি যখন তোদের ডাকবো তোরা আমার বাড়ি যাবি, আর আমার বাড়ি গিয়ে তোদের যত দাবি আমার কাছে দাবিগুলো করবি, আমার কাছে চাবি। আমি আল্লাহ কথা দিলাম জীবনে তোরা অপমান হবি না, তোরা জীবনে লাঞ্ছিত হবি না, তোদের কেউ বড় কথা বলবে না, হেও পদদলিত পৃথিবীর কোন শোষণ তোদের করতে পারবে না, পারবে না। আমি আল্লাহ কথা দিলাম যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস। জোরে বলো আল্লাহ প্রত্যেকের কাছে নবী পাঠিয়ে চাই। বিয়াদব ফেরাউন আমাকে মেনে নে, কাফের বলছে আমি আল্লাহ, আল্লাহ আবার কে রে, আমি তো বড়। নমরুদ বলল আমি আল্লাহ, আল্লাহ আবার কে রে, কারণ বলছে আমি সবচেয়ে বড়, সাদ্দাত বলছে আমিও সবচেয়ে বড়। এদিকে আব্রাহা বলছে আল্লাহ আবার কি রে, যত আল্লাহর ঘর আছে সব ভেঙে দেব, আল্লাহ তো আমি, খোদা তো আমি বলে কাবা ঘর ভাঙতে গিয়েছিল, ওর সঙ্গে অনেক লোক লস্কর ছিল। আপনাদের কাছে জানতে চাই আল্লাহর ঘর কি ভাঙতে পেরেছিল? এই জন্য চাকরি করেন, অনেক টাকার মালিক, অনেক বড় ব্যবসায়ী, একটু আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়েন আর সব স্বীকার আল্লাহর কাছে করেন যে আল্লাহ আমার চাকরি আমি করতে পারিনি, আমার ক্ষমতায় আপনি দিয়েছেন, আমার এত বড় ব্যবসা আমি করতে পারিনি, আপনি দিয়েছেন, আমার এতগুলো শোরুম আছে আপনি আমার দিয়েছেন। আল্লাহ ওই শোরুমে, ওই ব্যবসায়, ওই ফার্মেসি, ওই দোকানে, ওই চাকরি, ওই জমিতে আল্লাহ বরকত দেবেন। যে এত পাওয়ার পরে আমার বলে না, এত বড় হওয়ার পরে আমার বলে না। আর আলেমদের সেবা করবেন, খিদমত করবেন, কোনদিন দেখা হলে সালাম করবেন, বসার জায়গা দেবেন, আল্লাহর কসম রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ বলেছে আমার দোস্তকে যারা খুশি করে আমি তাদের গুনাহ মাফ করে দেই। জোরে বলুন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে আমার দোস্তর খুশি করলে আমি তাদের গুনাহ মাফ করে দেই, আর যারা আমার দোস্তর ভালোবাসে আমি তাদের গুনাহ মাসুম করে দেই। জোরে বলেন। তাহলে আলেমদের প্রচন্ড ভালোবাসবো ইনশাআল্লাহ। যদি বলেন আলেমদের মানি না, আলেমদের যদি না মানেন আপনি কি কি ফেটাতে পারবেন দেখেন।
প্রথমে নামাজ পড়তে গিয়ে দেখবেন আলেম আছে, আপনি ওর পেছনে নামাজ পড়তে পারলেন না। আপনি যখন দেখলেন যে বিয়ে পড়াতে হবে, মাওলানা ডাকো, জানাজা পড়াতে হবে, মাওলানা ডাকো, ঈদের নামাজ মাওলানা ডাকো, আর যদি বলেন আমি মানি না, তাহলে আপনার ঠিকানাতে জাহান্নাম। হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন। মুমিন যারা হবে এদের অহংকার তাকাব্বুরি থাকবে না, এদের গর্ব থাকবে না, এরা সব সময় জেলখানার মতো, কয়েদখানার মতো এরা দুনিয়ায় পড়ে থাকবে। মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা, ওয়া জান্নাতুল লিল কাফির। রাসূলুল্লাহর হাদিস মাথায় রাখবেন, রাসূলুল্লাহ বলেছে যারা কাফের এদের জন্য দুনিয়া জান্নাত, এদের জন্য আল্লাহর জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই। এসি ছেড়ে দিয়ে আরাম করছে, ফজরের নামাজ পড়েনি, এসি ছেড়ে দিয়ে আরাম করছে, জোহরের নামাজ পড়েনি। আল্লাহ রাসূল বললেন ওয়াজান্নাতুল কাফির। এজন্য নবীর মেম্বারে বসে ওয়াজ করতে গেলে যদি জটিল জটিল কথা আসে, সেগুলো কোরআনে আছে না হাদিসে আছে বলে বুঝিয়ে দিলে লোকের একটু ভালো লাগে। একেবারে সাজানো বানানো কথা বলবো না, কথা করা হবে, তাই কোরআনে থাকতে হবে, নাই হাদিসে থাকতে হবে, সেই কথাগুলো বলবো। আপনারা জ্ঞানী মানুষ, যদি মাথায় লাগে আমল করবেন, তাহলে যত বড় ধনী আর যত বড় জ্ঞানী হোক, আল্লাহর কাছে নত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য বলছি যারা ধনী ভাই, ধনী আছেন, জ্ঞানী আছেন, শিক্ষিত ভাইরা আছেন, বুদ্ধিজীবী আছেন, আল্লাহর রাস্তায় বলছি, আল্লাহ আপনাদের প্রচন্ড ভালোবাসেন বলে আল্লাহ এত বড় সম্মানের আসনে বসিয়েছেন। কথা ঠিক বলুন না? আরো যদি আপনি হযরত ওমরের মতো নত হয়ে চলেন, হযরত আলীর মতো নত হয়ে চলেন, আল্লাহ পাক আপনার ওই প্রধানী, আপনার ওই মেম্বারি, আপনার ওই এমএলএ এর পদ, আপনার ওই এমপির পদ দীর্ঘদিন টিকিয়ে রাখবে না? রাখবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? রাতের বেলা একা গিয়ে গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় ঘুরতেন। কার রান্না হয়েছে, কার হয়নি, কার খাওয়া হয়েছে, কার হয়নি। রাতের বেলা গিয়ে দেখছে একটা বুড়ি হাঁড়ির ভিতরে কিছু পাথর দিয়ে পানি ঢেলে দিয়ে শুধু পাক দিচ্ছে। বুড়ি দেখছে ঘরের ভিতরে খড়খড় করে শব্দ হচ্ছে, পাহাড়ের ঢালে, আর কটা বাচ্চা কাঁদছে, আর বুড়ি শুধু বলছে বাবা রান্না হয়ে গেলে খাওয়াবো। এত রাতে রান্না করছে, কি রান্না? ওমর গিয়ে বললেন মা কি করছো মা, হাঁড়িতে কি? বুড়িমা কাঁদছে আর বলছে বাবা পথিক। ওমর তো জানে না, বলছে বাবা পথিক, এর ভিতরে ওই কিছু পাথর দিয়েছি, আরে পানি ঢেলে দিয়ে আমি পাক দিচ্ছি। বলছে কেন? আর কাঁদছে কারা? বলছে আমার কলিজার টুকরা তিনটে বাচ্চা কাঁদছে, আজ কয়েকদিন খেতে দিতে পারিনি, ক্ষুধার যন্ত্রণায় ঘুমায় না, তাই আমি হাঁড়ির ভিতরে একটু আওয়াজ করার জন্য পাথর দিয়েছি, আরে পানি দিয়ে শুধু পাক দিচ্ছি, ওদের সান্ত্বনা দিচ্ছি, তোর একটু ঘুমিয়ে যা, তোর একটু ঘুমিয়ে যা, তোর একটু শান্ত হ, রান্না হয়ে গেলে খাওয়াবো। বাবা পথিক, ওদের ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসে না, তাই আমি মা কি করব, এই পানি নিয়ে শুধু পাক দিতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখে দৌড় মারলেন, বললেন মা এভাবে পাক দিতে থাকো। রাতের বেলা দৌড় দিলেন, দৌড়ে গিয়ে মদিনাতুল মুনাওয়ারায় বাইতুল মাল থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক বস্তা আটা নিলেন, সবজি নিলেন, তরকারি নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুড়ি মায়ের কাছে আসলেন। ও বুড়ি মা, আর দেরি করো না মা, জলদি করে রুটি বানাও। হযরত ওমর সহযোগিতা করলেন, সবজি রান্না হলো, রুটি পাকানো হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বাচ্চাদের মুখে টুকটুক করে ছিঁড়ে ছিঁড়ে দেয়, বাচ্চারা চিবায় আর কাঁদে, আর কে মানুষ, কে কোথায় ছিল, আমাদের খেতে দিচ্ছে হাতে তুলে। বুড়ি মা চোখের পানি জারি হয়ে যায়, টপ টপ করে চোখের পানি বুক ভেসে যায়। বুড়ি মা কাঁদে, বাবা পথিক রে, আজ কয়েকদিন খাওয়া নাই বাপ, আল্লাহ তো আমাদের কাছে পাঠিয়েছিল বলে আমার তিনটে মানিককে বাঁচাতে পারলাম। আমি বুড়ি মা আল্লাহর কাছে দোয়া চাই বাবা, আল্লাহ তোর ভালো করুন, আল্লাহ তোর অনেক বড় করুন। তোর কেন মদিনার খলিফা আল্লাহ করেনি? তুই যদি মদিনার খলিফা হতিস বাপ, আমি বুড়ি মা আমার জীবন ধন্য হয়ে যেত রে। জোরে বল। ওমর ফারুকের ভয় হয়ে গেছে,
যে খলিফা কি কোনো অন্যায় করেছে এদের কাছে? মা, খলিফা আমি হলে তুমি কি খুশি হতো? খলিফা ওমর কি তোমার কাছে কোনো অন্যায় করেছে? বলছে বাবা ওমর কিছু করেনি, কিন্তু ওমর কাছে এত ভিড়, আমি কয়েকবার গিয়ে ফিরে এসেছি, ও পর্যন্ত পৌঁছাতে পারিনি। এদিকে বাচ্চাদের মায়া, তুই হলে ভালো হতো। ওমরে ফারুক দেখলো ভাব ভালো, ওমরের দোষ দেয়নি, ওমর কোন অন্যায় করেনি। বলছে মা, তুমি কাল সকালবেলা ওমরের দরবারে যাবে, আমি বলছি তোমার ওমরের সঙ্গে দেখা হবে। আর দেখছি যে লোকটা ভালো লোক, আল্লাহ আল্লাহ লোক, আর আমার বলে গেছে যে সকালবেলা যাবো। বুড়ি সকালবেলা গিয়েছে, ওমরের কাছে গিয়ে সব বললে কিছু আটা ফাটা দেবে, কিছু সবজি দেবে, মা জান ভরে বাচ্চাদের খেতে দেবে। গিয়ে দেখছে যে রাত্রিবেলা যে লোকটা গিয়েছিল সেই লোকটা ওই সিংহাসনে বসে আছে। বুড়ি এখান থেকে বুড়ি দেখতে পেয়ে ওমর বললেন ওই বুড়ি মাকে আসতে দাও। একটু কাছাকাছি এসে আর হাউ হাউ করে কাঁদছে, কেন ওমরের দিকে শয়তান পর্যন্ত ভয় করে। সে ওমরের সামনাসামনি কত কথা বলেছে, জোরে কথা বলেছে, আবার কোথায় ভুল হয়ে গেছে। ওমর খলিফা না হলে তুমি খলিফা বলে ভালো হতো, আমার আজকের হয় শিরচ্ছেদ করবে না মার্ডার করবে। বুড়ি কাঁদছে, বাবা খলিফাতুল মুসলিমিন আমি বুঝতে পেরেছি। খলিফা বলতে বুড়ি মা তুমি কাঁদছো কেন? বলে বাবারে গত রাত্রে আটার বস্তা মাথায় করে নিয়ে তুমি গিয়েছো, আমি চিনতে পেরেছি বাবু। আমি তোমার কত বড় বড় কথা বলেছি, আমি প্রথমে ক্ষমা চাই, আমার মাফ করে দাও বাবু, আমাকে ক্ষমা করে দাও বাবু। হযরত ওমর বলছে মা চিনতে যেহেতু পেরেছো কাছাকাছি এসো মা, আমি ওমর, তুমি ভুল করনি, আমি ভুল করেছি। আমি যদি গত রাত্রে ওই অবস্থা, আমি গত রাত্রে যদি না যেতাম, আমার খেলাফতের জামানায় যদি ওই তিনটি ইতিম বাচ্চা মারা যেত, বুড়ি মা যদি মারা যেত, আমি আমার আল্লাহর দরবারে কইবা দিতে পারতাম না। তাই বুড়ি মা আমার এই গত রাত্রের আমলটা যদি আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আমি ওমর আমার জীবনটা ধন্য হয়ে যাবে। মা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আটা লাও, গম লাও, সবজি নাও, ও মালিয়ে যাও, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের এমএলএ সাহেব যদি রাত্রিবেলা কারুর বাড়ি যায়, খুব গরিবের বাড়ি, তিরপল দেওয়া, যদি বলে মা তোমার এখনো তিরপলের বাড়ি, এই লাও 20,000 টাকা রাখো, ওই বুড়ি যতদিন বাঁচবে এর কাছে অন্য দল ভোটের কথা বললি সঙ্গে সঙ্গে লাঠি বাড়ি মারি, এবার ভোটে হেরে যাই যাবো, ওই উড়ি ভোট, ও জীবনে ভুলবে, জীবনে ভুলবে। যদি ওই বুড়ি 4টে ছেলে, 4টে জামা, 4টে প্যান্ট নিয়ে রাতের বেলা ফেলে দেয়, জামা আমি যাচ্ছিলাম কলকাতায়, শুনলাম তোমার বাচ্চা কাচ্চা অনেক আছে স্কুলে যায় এবং তোমার স্বামী নেই, এই তোমার 4টে ছেলে, 4টে প্যান্ট, 4টে জামা, আর তোমার 2টো সায়া আর 2টো শাড়ি, 4টে ব্লাউজ, এলো গায়ে দাও। ছেলেরা যতদিন বেঁচে থাকবে বুড়ো হওয়া বন্ধ, এই পার্টি করবে। সে লোক মরে গেছে, তার জন্য দোয়া করবে, আল্লাহ ওই এমএলএ সাহেবের কবরে জান্নাতের বিছানা দিও। আমার ছোটবেলা থেকে আমাদের দেখে আসছে, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে ইতিমদের দোয়া, মজলুমের দোয়া সবার আগে আল্লাহ পাকের আরশ আজিমে কবুল হয়ে যায়। জোরে বলুন। ভোটে যদি জিততে চাও ইতিমদের দোয়া লাও, গরিবদের দোয়া লাও। এমএলএর পদ যদি টিকে রাখতে চাও, এমপির পদ যদি টিকে রাখতে চাও, গরিবের দুয়ারে দুয়ারে যাও। নাইলে বছরে একবার এসে কাকা তোর মাটির বাড়ি, 5 বছর পরে এসে বলছে কাকা এখনো তোর মাটির বাড়ি। কাকা বলছে কি বলবো বাবা, কেউ আসে না, ভোটের সময় করতে লোকজন আসে, এই যে ভোট চলে যায়, ভোট দিলে আর কারো চিনতে পারে না। বলছে এইবারটা আমার ভোট দে, এইবারটা শুধু দে। কি আমার মুশিয়ান নিয়ে কথা বলতো, শুধু এইবার। এ সাধারণ মুখগুলো লোক তো মনটা নরম হয়ে গেছে, যেই লোক এই যা কথা বলে দেই আমার দেবে। ও বাপ ভোট দিতে গেছে, তারপরে বুড়ো গেছে, বাবু আমার বাড়ি নলমুড়ি, আমার বাড়ি গিয়েছিলে, তুমি আর চিনতে পারো না কাকু,
জ্ঞানী গম্ভীর মুখ্য দল, এখানে প্রধান রয়েছে, এখানে এমএলএ রয়েছে, এখানে দিদি রয়েছে। এই তুই ওই জায়গায় বসেছিস কি করে? তুই এমপির পাশে মমতার পাশে বসেছিস কি করে? এই বুড়ো তো তোর বসিয়েছিস। আরো যদি বলে এসো বাবু বসো, দিদি বলবো ওটা কে? ছেঁড়া জামা গায়ে বলবে এটা আমার ভোটা, এর জন্য আমি জিতেছি। যা এলে টাকালে কি বলছিস বল। না আমার ঘরটা ভেঙে গেছে। ঠিক আছে চিন্তা করবি নি, আমি তোর ঘর করে দেবো। দিদিও খুশি হতো, দাদাও খুশি হতো, কেউ খুশি হতো, আল্লাহর আরশ খুশি হয়ে যেত। যেত না বুড়োর মারছ, বুড়োর বললে আমার একটা বাদ দে, একটা বাদ দে। শুধু মুখে বললে যদি আমার একটা বাদ দে, এতে ঘাম আসে না, শুধু একটা বাদ দে। এতে ঘাম ডাবল হলো না? হলো। হ্যাঁ, সেজন্য মজলুমের বদদোয়ায় শেষ হয়ে যাবে, আর মজলুমের বদদোয়ায় বাদশা হয়ে যাবে। সালাসু দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি, রাসূলুল্লাহ বলেছেন কোন পর্দায় আটকাতে পারবে না দাওয়াতুল মজলুম। ভাইরা বাবাজিরা, দাওয়াতুল মজলুম, মজলুমের দোয়া সাত আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে যায়। মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যায় না। গরিব লোকের বিচার যদি না করো, আপনার একদিন ফাঁসতে হবে। এই জন্য দেখবেন বড় বড় লোকগুলো সব ফেঁসে গেছে। গরিবের যদি না দেখো ফাঁসতে হবে। বড় লোক নমরুদ ফেসে গেছে, বড় লোক হামান ফেসে গেছে, বড় লোক কারুন ফেসে গেছে, বড় লোক সাদ্দাত ফেসে গেছে, বড় লোক আবরা ফেসে গেছে না? যাই ফাঁসিয়ে দেবে। আবু জেহেল বিরাট মস্তান, কোটি কোটি টাকার মালিক, মক্কার মস্তান, মক্কা শের, আল্লাহ ফাঁসিয়ে দিয়েছে না দেয়নি? আর আবু বকর সিদ্দিক গরিব, তবে জ্ঞানী মানুষ ছিলেন, বাড়ি অনেক দূরে। রাসূলুল্লাহর বাড়ি, রাসূলুল্লাহর বাড়ির গায়ে আবু জেহেলের বাড়ি, আর রাসূলুল্লাহর বাড়ি থেকে আবু বকর সিদ্দিকের বাড়ি অনেকটা দূরে। সেই লোকটা রাসূলুল্লাহর সঙ্গে প্রেম আর মহব্বত রেখে পৃথিবীর এক নাম্বার হয়ে চলে গেল। আর এই বেঈমানটা সারা জীবন রাসূলুল্লাহর পিছনে লেগে লেগে জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিল। তাহলে সম্মান বেশি কার, আবু জেহেলের না আবু বকরের? জোরে বলে। আবু বকর কি করে পৃথিবীর এক নাম্বার হলো? রাসূলুল্লাহর ভালোবেসে বেশে নামাজ পড়ে পড়ে রাসূলুল্লাহর নীতির উপরে চলে চলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলে। দল পার্টি করে, গোমরামি করে, হেঁকাতে করে বড় হওয়া যায় না। মাথায় রাখতে হবে, বড় যদি হতে চাও, আল্লাহ পাক সবচেয়ে বড় না, আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দাও। বেলাল ছোট, ভালো করে শোনেন, বেলাল ছোট, হাফসি দেশে বাড়ি। কোথায় বাড়ি? কথাটা মুখস্থ করে নেন, আপনাদের কাজে লাগবে। বেলাল ছোট, হাফসি দেশে বাড়ি, ভাই নাই, মা নাই, বাপ নাই, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, শুধু ভালোবাসে কার? রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ বিরাট ভালোবেসে তোতলা ওই কালো ভীষণ মার খেয়েছে। উমাইয়ার গোলাম ছিল, বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দড়ি বেঁধে মরুভূমির উপরে উটের গলায় বেঁধে দিত। উট টেনে টেনে যেখানে খুশি সেখানে চলে যেত। আর বেলাল শুধু কাঁদতো। আবার মরুভূমির উপরে বুকে পাথর চাপিয়ে দিয়ে বেলালকে শুইয়ে দিয়ে চাবুকের আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হতো। সেই বেলালকে রাসূলুল্লাহ মুয়াজ্জিন বানিয়েছে। দেখতেও খারাপ, ঠোঁটগুলো মোটা, গলা মোটা, চোখ বড় বড়, আর সব জায়গায় কাটা ফাটা, এখানে ওখানে মার খেয়ে মানে ঝাঁঝরা হয়ে গেছে। মদিনার মসজিদের মুয়াজ্জিনেরা ভালো ভালো যোগ্য সাহাবারা বলল, হুজুর এই বেলালকে যদি একটু পরিবর্তন করতেন মুয়াজ্জিন থেকে, তাহলে আমরা সুন্দর আজান দেব, মদিনা গমগম করবে, আর কি সুন্দর লোক দৌড়ে আসবে। একটু বাদ দেন না হুজুর, একটু দেন হুজুর। দেখছি অনেক সাহাবা এক হয়ে গেছে। রাসূল বললেন, বেলাল তুমি আর কাল ফজর থেকে আসবে না, আজানের জন্য জামাতে নামাজ পড়বে। বেলাল রাশ করবে কি? জোরে বলে। আচ্ছা, এই কথা যদি আমাদের এলাকার কোন মসজিদের মুয়াজ্জিনের মাতোয়ালি বলে যে, বাবু মুয়াজ্জিন সাহেব তুমি আর কাল জোহর থেকে আসবে না, তোর বাদ দাও, মাতোয়ালি তোর বাদ দাও, আমি থাকবো। আর রাসূলুল্লাহর কথা বেলাল বলল, হুজুর আমি ঠিক আছে, হাসি মনে মেনে নিল। নিয়ে সারা রাত বেলাল ঘুমায় না। আল্লাহ আমি কি ভুল করেছি, আল্লাহ আমি কি ভুল করলাম, ওগো আমার আল্লাহ, আমার কি ঠোঁট মোটা বলে, না আমি কি বিরাট কালো বলে, না আমি কি তোতলা বলে, ওগো আমার আল্লাহ
আমি বেলাল মুয়াজ্জিনের খাতা থেকে বাদ গেলাম, তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদি, আল্লাহর দরবারে কাঁদি, আল্লাহ আমি কেন বাদ গেলাম, আল্লাহ আমি কেন মদিনায় আযান দিতে পারবো না, আল্লাহ আমি কি মদিনায় আযান দিতে পারবো না। ও কলিজা টুকরা না, সবাই খুশি হয়ে গেল, রাসূলুল্লাহ বাদ দিয়েছে, সকাল হয়ে গেছে, আযান হলো ফজরের, আর মদিনার মসজিদে সব সাহাবারা হাজির হয়ে গেছে। বেলাল কাঁদে, আল্লাহ আমি কি আযান দিতে পারবো না। আল্লাহ বলে জিবরিল চলে যাও, আমার পাগলা বেলাল ঘুমায় না, শুধু আমার কাছে কাঁদছে। ফেরেশতারা আসলো, ইয়া রাসূলুল্লাহ আজকের কি ফজরের আযান মসজিদে হলো না? বলছে ভালো মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছি। আল্লাহর মালায়েকারা বললেন, ইয়া রাসূলুল্লাহ বেলালের আযান আল্লাহ পাকের আরশ আজিমে পৌঁছায়। বেলালের আযান শুনে আমরা আরশ পাকে কাতার দেই, আমরা আরশ পাকে বেলালের আযান শুনি। আজকের কি ফজরের আযান হলো না? আল্লাহর নবী বললেন তো আযান হয়ে গেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক বলে পাঠিয়েছে, ফজরের আযান যদি বেলাল মসজিদে না দেয় তাহলে আর সকাল হবে না। নবী বললেন, সাহাবারা বেলালের ডাকো। সাহাবারা দৌড়ে গেলেন, বেলাল বেলাল রে বেলাল। বেলাল দোয়া করছে, আল্লাহ আমি কেন মসজিদে আযান দিতে পারবো না। সাহাবা বললেন, বেলাল দৌড়ে এসো, রাসূলুল্লাহ ডেকেছে। আল্লাহ নবীর ডাকের কথা শুনে বেলাল দৌড় দিলেন, আর মসজিদে নববী গিয়ে রাসূলুল্লাহর কাছে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ আপনি ডেকেছেন? বলে হ্যাঁ। বলছে, বেলাল আযান আরশ পাকে যায়নি, এই মুহূর্তে খবর তোমার আবার আযান দিতে হবে। বেলাল সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আযান দেব, সারা রাত ঘুমাতে পারিনি, আমি কেন বাদ গেলাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, বেলাল তুমি জলদি করে আযান দাও, ফজরের আযান আল্লাহ পাকের আরশ আজিমে তোমার আযানের ধ্বনি পৌঁছাবে, ফেরেশতারা তোমার ধ্বনি শুনে কাতার লাগাবে। ও কলিজার টুকরা না, গোমরাগিরি করা ভালো না, হেকাতে করা ভালো না। বেলাল যদি রেগে গিয়ে মদিনার অলিতে গলিতে লোকের কাছে বিচার দিত, মদিনায় লক্ষ লক্ষ লোক ছিল যে আমি কেন বাদ গেলাম, তোমরা বিচার করো, আমার কেন বাদ দেবে নবী, সাহাবারা কেন আমার বলবে। কিছু লোক বেলালের পক্ষ হতো, মদিনার মসজিদে একটা ঝামালি হতো। বেলাল বললেন, কারো কিছু বলবো না, নবী আমার বলেছে আমি খুশি, কিন্তু আমি আল্লাহ জিজ্ঞাসা করবো, আল্লাহ আমার কি কালো হওয়াটা এজন্য দোষ? কালো তো আমি হইনি, আপনি করেছেন। আমার ঠোঁট মোটা এজন্য কি আমার অসুবিধা হয়েছে? আপনি তো আমার ঠোঁট মোটা করেছেন। আমি হাফসি দেশের বেলাল, আমি কেন বাদ গেলাম, কেন বাদ গেলাম? আবার পুনরায় রাতের ভিতরে আমার আল্লাহ পাক মদিনার মসজিদের বেলালের মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এই জন্য ভালো মন্দ সবকিছু করেনওয়ালা মালিককে আমার কষ্ট হলে বলবো কার কাছে? আল্লাহর কাছে। আমার কিছু কেনার দরকার হলে বলবো কার কাছে? আল্লাহর কাছে। আপনি একটা দোকান কিনবেন, ফজরের নামাজ পড়েননি, সেই মালিকের কাছে গিয়ে পায়ে ধরছেন, কাকু তো দূরে পায়ে ধরি, দোকানটা আমার দে। আল্লাহ বলছে ঘাট ধাক্কা মার, আর সে পুরো বলছে তোর আসার টাইম নেই, সকালবেলা। এর অপমান করাচ্ছে কে? আল্লাহ বলছে যদি আমি করাই, আর তুই যদি আমার কাছে বলে যেতিস যে আল্লাহ আমি যাচ্ছি অমুক লোকের বাড়ি, ওর মাথার ইঞ্জিনের মালিক আপনি, আমি গিয়ে দোকানের কথা বলবো, ও যেন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, এই দায়িত্বটা আপনার দিয়ে গেলাম, আর আমি আপনার কথা শুনে আপনার হুকুম আদায় করে যাচ্ছি, আপনি একটু আমার হেল্প করবেন। আল্লাহ করতো না? করতো না? আল্লাহকে ছেড়ে অন্য লোকের হাতে পায়ে ধরলে ব্যবস্থা করে কে? আল্লাহ।
আল্লাহ ব্যবস্থা করে দেবে, আল্লাহ ব্যবস্থা করে দেবে। তাহলে আমরা সবাই দাসত্ব আর গোলামি করব কার? আল্লাহ। রাসূলুল্লাহর প্রেমে পাগল যারা, তাদের দেখে একটু শিক্ষা নেন ও ভাইরা, বাবাদিরা, ও কলিজার টুকরা মায়েরা। আবার ওই পাগলা বেলালের কথা মনে উঠলো। পাগলা বেলাল, হাফসি দেশের বেলাল রে, রাসূলুল্লাহ অসুস্থ। এশার নামাজের আগে আল্লাহর নবী কঠিন জ্বরে ঠক ঠক করে কাঁপতেছিলেন। কিতাবে লেখা, কখনো নবীর হুঁশ আসে, আবার কখনো বেহুশ হয়ে যায়। বিশ্ব নবীর কখনো হুঁশ আসে, আবার কখনো বেহুশ হয়ে যায়। হঠাৎ করে দেখা গেল আল্লাহ রাসূলের জ্ঞান ফিরে আসলো। বিশ্ব নবী হাবিবুল্লাহ জ্ঞান ফিরে পাওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি আয়েশা, এখন কোন সময় হয়েছে? আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এশার আযান হয়ে গেছে। বলছে, আমার সাহাবারা সব কোথায়? বলছে, সাহাবারা মদিনার মসজিদে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। শুধু বলছে, নবী কি আর আসবে না? নবীর পিছনে কি নামাজ পড়তে পারবো না? রাসূল বললেন, আয়েশা, আমি নামাজ পড়বো, কিন্তু উঠতে পারে না। বিশ্ব নবীর পা মাটিতে ফেলতে পারে না। রাসূলুল্লাহর আওয়াজ শুনে দুইজন সাহাবী আসে রাসূলুল্লাহকে দুটো হাত ধরলেন, দুটো হাত কাঁধের উপরে রেখে টেনে 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 মদিনার মসজিদে নিয়ে গেলেন। সাহাবারা বলছে, আমরা এবার নামাজ পড়বো রাসূলুল্লাহর পিছনে। আমরা বড় বড় প্রেসার হয়েছিলাম, আমাদের কলিজা চৌচির হয়ে যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ান। নবী বললেন, বাবারা, আমি পা পাততে পারি না, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, তবে আমি আজকের রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মদিনার মসজিদের ইমাম হবে আমার আবু বকর, আর আমি নবী হব মুক্তাদি। রাসূলুল্লাহ জীবনের শেষ নামাজ জামাতের কাতারে বসে বসে আদায় করলেন নবী, তথাপি রাসূলুল্লাহ নামাজ কাজা করলেন না। বিশ্ব নবী হাবিবুল্লাহর কাছে রাতের বেলা ও কলিজার টুকরারা, আমার আল্লাহ পাক যে আজরাইলকে পাঠিয়ে দিলেন, আজরাইল তুমি আমার দোস্তর কাছে যাও, আমি আমার দোস্তকে আমার কাছে ডাকতে চাই, আমি আমার দোস্তকে আমার কাছে আমার কাছে আনতে চাই। তুমি কি আমার দোস্তকে গিয়ে বলো যে আল্লাহ পাক আমি আজরাইল আমাকে পাঠিয়েছে, আপনি কি আমার সঙ্গে আল্লাহর কাছে যাবেন? আমি আপনার জান কবজা করতে এসেছি। যদি বলেন যাব না, যদি বলেন দুনিয়ায় আমি আরো কিছুদিন থাকবো, আরো অনেক দিন থাকবো, তাহলে আমার আল্লাহ বলেছে, আজরাইল তুমি ফিরে চলে আসবে, আমার দোস্তর জান কবজা করবে না। জোরে বলো। এই কথাটা কিছু বুঝতে পেরেছেন? তিন ভাগ লোক বুঝতে পারেনি। নবী তো এই জন্য আলাদা, দোস্ত তো এই জন্য আলাদা। আজরাইল কারুর কাছে গিয়ে বলবে না যে এ বছর যাবে না দুটা বছর থাকবে, বলবে, জোরে বলেন, বলবে। আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিনা অনুমতিতে আপনার জান কবজা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ অর্ডার না দিচ্ছেন গায়ে হাত দেব না। রাসূলুল্লাহ বললেন, আজরাইল, আল্লাহ এরকম বলেছে যে আমি যদি থাকতে চাই আল্লাহ আমার সময় দেবেন, আর বিনা অর্ডারে আমার জান কবজা তুমি করবে না। বলছে, না, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, আপনি যদি অনুমতি দেন যেতে চান তাহলে জান কবজা করব। আজরাইল বললেন, আল্লাহ রাসূল বললেন, দোস্ত আজরাইল, তো আমি দুনিয়া থাকতে চাই না, আমি আমার দোস্তের সঙ্গে দেখা করতে চাই। জোরে বলুন। ফাতেমা তখন কাঁদছে, আব্বা চলে যাবে বলছে। আব্বা যদি থাকবো বলতেন, আমার আল্লাহ সময় দিতেন। আব্বা চলে যাবে, মা আয়েশা সিদ্দিকা কাঁদে, নবী চলে যাবে আর থাকবে না। আল্লাহ রাসূল বললেন, আজরাইল, আমি আমার জান কবজার অনুমতি দিলাম, তুমি আমার জান কবজা করো, আমি আমার দোস্তর সঙ্গে দেখা করতে চাই। মালাকুল মউত যখন বুকে আঙুল ঠেকালেন, আজরাইল সঙ্গে সঙ্গে যখন আঙুল ঠেকালেন, রাসূল বললেন, দাঁড়াও। আজরাইল কি দাঁড়াবে না জান কবজা করবে? কারুর জান কবজা করার সময় যদি বিরাট লাগে, সে যদি বলে, ভাই দাঁড়া, ভাই দাঁড়া, বিরাট লাগছে, দাঁড়া। যেরকম আমাদের ইনজেকশন দেওয়ার সময় ডাক্তারের হাত ধরে ফেলে দিই,
এবার ডাক্তার 2 মিনিট সময় দেয়, আবার কথা বলে আরে বাবু লাগবে না, আরে বাবু কিছু হবে না, আরে আমি আস্তে আস্তে দেব, আমি খুব ভালো সুস লাগাই, আরে বাবা দাঁড়াও একটু মুখটা দিকে ঘোরাও, এরকম 1 মিনিট 30 সেকেন্ড সময় দেয় না। আজরাইলের কাছে যদি কেউ বলে আজরাইল বিরাট লাগছে একটু দাঁড়াও, দাঁড়াবে না কথা বলে, দাঁড়াবে না, কোনো কথা চলবে না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না। আর নবী বলছে ভাই দাঁড়াও, দাঁড়াবে না। হ্যাঁ, এই হলো জ্ঞানী লোকের রচনা, জ্ঞানী লোকের রচনা, কারণ নবী আলাদা, এখানে উল্টো পাল্টা চলবে না। দাঁড়াও, ইয়া রাসূলুল্লাহ বলেন, বলছে আজরাইল আমি জান কবজার অনুমতি দিলাম, আর তুমি কি আমার কলিজায় পাহাড় চাপিয়ে দিলে? আমার এত কষ্ট হচ্ছে কেন? আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি অমন কথা বলবেন না, আল্লাহ পাক আমার অর্ডার দিয়েছেন, আমার দোস্ত যদি অনুমতি দেয় এমন ভাবে জান কবজা করতে হবে আমার দোস্ত যেন কষ্ট না পায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি অমন কথা বলবেন না, আমার আল্লাহ পাক আমার অর্ডার দিয়েছে আমি এমন ভাবে জান কবজা করি আপনার যেন কোনো কষ্ট না হয়। ইয়া রাসূলুল্লাহ গো আমি ইতিপূর্বে যতগুলো জান কবজা করেছি এত আসানির সঙ্গে কারু জান কবজা করি না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কলিজায় পাহাড় চাপাই না। ও ভাইরা বাবাজিরা নামাজিরা তাহাজ্জুদ গুজারি ওয়ালারা আলেমেরা মুফতিরা পীরেরা দরবেশেরা সাহাবায়ে কেরামেরা যত বড় ঈমানদার থাক না কেন পৃথিবীর জমিনে নবীর টপকাতে পারবে না। পারবে? হ্যাঁ, মায়ের পেট থেকে পড়ে 2 বছর 2.5 বছর বয়সে হাঁটা শিখে কোরআন শরীফ নিয়ে জঙ্গলে গিয়ে পড়ে নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে যদি বিদায় নিতে পারে তাহলে নবীর টপকানো যাবে কি? জোরে বলে। ও দুনিয়ার কোন মেয়ে ছেলে মুখ দেখেনি, শুধু আমল করেছে, ঘাসের পাতা খেয়ে খেয়ে কোরআন শরীফ 2 কোটি বার খতম করেছে, নবীর টপকাতে পারবে না, নবীর কাছাকাছি যাবে। নবীর ধারে কাছে যেতে পারবে না, সাহাবীর ধারে কাছে যেতে পারবে না। তাহলে যত বড় ওলি হও, যত বড় পীর হও, যত বড় সুফি হও, যত বড় 4 নম্বর চোখ খুলে যান, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে, গ্যারান্টি। তুমি দাদা হুজুর হও আর খাজা হুজুর হও আর 5 হুজুর হও আর বসার হুজুর হও আর যত বড় আজমির শরীফের পীর হও, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে, গ্যারান্টি, কম আর বেশি। কথা ঠিক বললাম ভুল বললাম? আর যদি বলেন আমি নবীর টপকে দিয়েছি তাহলে আপনার মাও হতে পারে, আর যদি বলেন নবীর টপকাতে পারিনি তাহলে নবী যেই যে বলছে আমার কষ্ট হচ্ছে, আপনার হালকা হোক আর বেশি হোক কষ্ট হবেই হবে। হবে না? অনেকে বলে আমার দাদু আমার পুরোতে মাথা দিয়ে আর ঘুমিয়ে পড়েছে, কলমা পড়তে না হাত খিঁচেছে, না পা খিঁচেছে, না চোখ বার করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঘুমিয়ে পড়েছে, শুধু একটা ছোট্ট করে ঢেকুর উঠেছে। তুমি তোমার দাদু ডাকো, ডেকে জিজ্ঞাসা করো দাদু ঢেকুরের গুঁতো কত? এই ঈসা নবীর মা মারিয়াম, ঈসা নবীর মা কি নাম? মারিয়াম। ঈসা নবী মাকে ডাকলেন, মা ওঠো, কুম বিইজনিল্লাহ। মা উঠবে না? জোরে বলে, উঠবে না কবর থেকে? উঠবে, এটা মুজিজা। হ্যাঁ বাবা ঈসা, আল্লাহু আকবার, গার কসম শিগগিরই সব কথা শুনলে কি পাওয়ার দিয়েছিল। ঈসা নবী যদি বেঁচে থাকতো এখন, আর আমি যদি বলতাম যে হুজুর হ্যাঁ আপনি তো আল্লাহর পয়গম্বর, আমার বাপের একটু দেখে তোলেন না, আমি একটু ওর বাপের সঙ্গে দেখা করি, সঙ্গে সঙ্গে তুলবে, যাই উমুকের বাপ, সঙ্গে সঙ্গে কবর থেকে ঠেলে উঠবে। ঈসা নবী চলে গেছে, মুজিজা চলে গেছে। এখন যদি সবাই মিলে কোনো কবরের কাছে গিয়ে বলি, ও আব্দুর রহিমের বাপ, ও জীবনে উঠবে? আরো কবরে শুয়ে রেখে যাবে, বলছে ওরম করছি কেন, তুই শুয়ে পড়, আমার পাশে কখন শুনবি তাই বল। উঠবে, জীবনে উঠবে। ভাইরা হযরত নবী ঈসা আলাইহিস সালাম
তার মাকে ডাকলেন, মা উঠলেন, বলে মা কবরে কেমন আছো মা? মা মরিয়ম বললেন, বাবা আল্লাহ আমার কবরে জান্নাতের হাওয়া চালিয়ে দিয়েছে, জান্নাতের বিছানা করে দিয়েছে, সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, আমার কবরে কোনো অসুবিধা নাই, কিন্তু একটা বড় কষ্ট আছে বাবা। বলছে মা কি কষ্ট? বলছে বাপ যেদিন আমি মৃত্যুর কবলে পড়েছিলাম সেদিনকার ব্যথা বেদনা আজও আমার গলদেশ থেকে যায় না বাপ। এই ব্যথা বেদনা আজও আমি উপভোগ করছি, আজও আমি উপলব্ধি করছি, এই ব্যথা আজও আমার গলদেশ থেকে যায় না। সেই ব্যথা রয়েছে আল্লাহ নবী জান কবজার অনুমতি দিলেন, নবী পর্দা নিলেন, দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। ফাতিমা কাঁদে, আব্বা নাই, মা আয়েশা সিদ্দিকা কাঁদে, আব্বা নাই, কিন্তু তাদের কান্না আলাদা, তাদের কান্না ভিতরের কান্না, চেল্লালো কান্না ছিল না। কিতাবে লেখা ফাতিমা একটু আওয়াজ দিয়ে কাঁদছিল। নবী যখন বেঁচে ছিল মৃত্যু শয্যায় শায়িত, ফাতিমা শুধু বলছে আব্বু আমি কোথায় যাব, আমি কার আব্বু বলে ডাকবো, আব্বু আমি কি করব, আপনি আমার কলিজার টুকরা ছিলেন, আপনি চলে যাচ্ছেন আব্বু। রাসূল বললেন ফাতিমা তুমি অমন করে কেঁদো না, আমি তোমার আব্বু কথা দিচ্ছি, আমার ইন্তেকাল হয়ে যাচ্ছে, আমার ইন্তেকালের সর্বপ্রথম ইন্তেকালের পরে তোমার সঙ্গে আমি দেখা করব মা, কথা দিলাম। ফাতিমার বুঝতে বাকি নাই, ফাতিমা বুঝতে পেরেছেন আমার আব্বা জানের ইন্তেকালের পরে আমার পালা রে। আমার আব্বা বলেছে কলিজার টুকরি ফাতিমা আমি প্রথম তোমার সঙ্গে দেখা করব। কিতাবে লেখা রাসূলুল্লাহর ইন্তেকালের 6 মাস পরে খাতুনে জান্নাত বিদায় নিয়েছিলেন। ভাইরা আমার বাবাদিরা, নবী বিদায় নিলেন, ফজরের নামাজে নবী নাই। মদিনার মানুষ পাগল হয়ে গেল, লাফাচ্ছে বেলাল রে, নবী কোথায়, নবী কোথায়, নবী নাই। আমি বেলাল, আমি বেলাল আর মদিনায় থাকবো না, আমি বেলাল মদিনা ছেড়ে চলে যাব। নবী নবী করে আমি বেলাল কত অত্যাচার সহ্য করেছি, আমার ঝাঁঝরা হতে হয়েছে, উটের গলায় দড়ি বেঁধে মরুভূমির উপরে টেনেছে। আমি বেলাল নবী হারা হয়ে গেলাম, নবী নাই, নবী নাই, নবী নাই। হযরত ওমর ফারুক আওয়াজ শুনছে, সাহাবারা কাঁদছে, নবী মারা গেছে, নবী চলে গেছে, নবী নাই। কিতাবে লেখা রে হযরত ওমরের খাপে তরবারি থাকতেন, সব সময় খাপে তরবারি রেডি। হযরত ওমর নবী মারা গেছে আওয়াজ শুনছে মদিনায়, শুধু আওয়াজ হচ্ছে মদিনায় নবী মারা গেছে। খাপ থেকে তরবারি টেনে বার করে হযরত ওমর বলে, যে বলবে নবী না এই আওয়াজ আমি কানে শুনবো না, আমি তার মাথা নামিয়ে দেব, ঘাড়ে মাথা রাখবো না। হযরত ওমর পাগলের মতো চিল্লায়, কে বলে নবী নাই মদিনা। ও কলিজার টুকরা না, ভালোবাসা কারে বলে দেখেন, প্রেম কারে বলে দেখেন, মোহাম্মত কারে বলে দেখেন। সিদ্দিক আকবর কদম তুলে তুলে আগিয়ে আসছিলেন, ওমর পাগল হয়ে গেছে, বেলাল আচার খাই থাকবো না, মদিনায় চলে যাব, মদিনা ছেড়ে আর আমি আজান দেব না, আর কোনদিন আমি আজান দেব না, নবী নাই, কে আমার আজান শুনবে রে, আমি বেলাল থাকবো না। হযরত সিদ্দিক আকবর বলেন, ওমর পাগল হয়ে গেছি, মাথা খারাপ হয়ে গেল, নবী বিনে ওমরের মতো জ্ঞানী আর বুদ্ধিজীবী আল্লাহ যার আমার পর, আল্লাহ রাসূল বলেছিলেন আমার পরে যদি আল্লাহ কারো নবী করে দিতেন, আমি রাসূলুল্লাহ কথা দিলাম ওমরকে আমার আল্লাহ নবী করে দিতেন। সেই ওমরের মাথা খারাপ হয়ে গেল, নবী নাই, শুনতে রাজি নাই, তরবারি ঘোড়ায় রে। সিদ্দিক আকবর
চোখের পানি বুক ভেসে যায়, কাঁদে 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 হযরতে মায়েশা সিদ্দিকা কলিজার টুকরি মেয়ে, জানের জান মেয়ে, রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, মক্কার সাথী আবু বকর, হিজরতের সাথী আবু বকর, গারে সুরের সাথী আবু বকর, ছোটবেলার সাথী রে আবু বকর। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার জানের সাথী আবু বকর দরজার কাছে গিয়ে মায়েশা সিদ্দিকার হুজরার দরজার কাছে গিয়ে ঠোকা দিলেন। মায়েশা বলেন, কে? আল্লাহর নবী, আল্লাহর নবীর পাগল সাহাবী আবু বকর বললেন, মা, আমি তোর আব্বা। মা হযরত মায়েশা সিদ্দিকা দরজাখানা খুলে দিলে আল্লাহর রাসূল দরজার ভিতরে প্রবেশ করে দেখি আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, চাদর ঢাকা দেওয়া। মায়েশা বলেন, আব্বু, নবী নাই, নবী নাই। আল্লাহর নবী বললেন, মা, কেঁদো না, কলিজার টুকরি, কেঁদো না। মদিনার চত্বরে সাহাবারা পাগলের মতো চিল্লায়, নবী নাই, নবী নাই, নবী নাই। কলিজার টুকরি মা, ধৈর্য ধারণ করো মা, আমি আমার নবীর মুখখানা দেখব। কিতাবে লেখা আল্লাহ রাসূলের পাগল সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গেলেন, মাথার ধারে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী চলে গেছেন দুনিয়া ছেড়ে। বিশ্বনবী হাবিবুল্লাহর মাথার কাছে গিয়ে কিতাবে লেখা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মুখের কাপড়খানা সরিয়ে সিদ্দিক আকবর রাসূলুল্লাহর কপালে চুমা দিয়ে দিলেন। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? চিল্লে তাকবীরে ধ্বনি দেন না, নারী দেখবে। প্রেমটা দেখেন, ভালোবাসাটা দেখেন, রাসূলুল্লাহর প্রতি সাহাবাদের দরদটা দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা লক্ষ লক্ষ বার শুনেছেন। আল্লাহর নবীর শরীরে এমন একটা বাস ছিল, রাসূলুল্লাহ যদি এখান থেকে হেঁটে ঘটপুকুরের দিকে যায় তো এখান থেকে লোক ওই রাস্তার উপরে উঠে বলে দিতে পারবে নবী কোন দিকে গেছে। কারণ সকালবেলা যদি কোনো রাস্তা দিয়ে যেত, সন্ধ্যা পর্যন্ত সেই রাস্তা দিয়ে রাসূলুল্লাহর গায়ের মিশকে আম্বারের মতো খুশবু সেই রাস্তায় জারি হয়ে যেত। জোরে বলবো। ওই বেঈমান আবু জাহেল তার লোক লস্কর চিনতে পারলো কি করে যে রাসূলুল্লাহ এই রাস্তা ধরে গারে সুরের এই দিকে গিয়েছে, মদিনার পথে রওনা হবে বলে। ওই গায়ের খুশবু শুকে শুকে বলছে, মুহাম্মাদের গার বাস কোন দিক দিয়ে বার হচ্ছে দেখ। বলছে এই রাস্তায় গিয়েছে, ওই রাস্তায় চল, ওই রাস্তায় চল। বলছে আর কোন দিকে? বলছে পাহাড়ের দিকে খুশবু বার হচ্ছে। বলছে পাহাড়ের উপরে চল। রাসূলুল্লাহর গ্যাস ছিল না বাস ছিল? একটু সবাই বলে, কিছু লোক ভাবে যে না, মনে হয় গ্যাস, মানে এর অকাল মৃত্যুর চিহ্ন। রাসূলুল্লাহর বডি বাস না গ্যাস? বাস। বেঈমান গিয়ে যখন পেল না, আল্লাহু আকবার, হেল্প করলো মাকড়সা, হেল্প করলো পায়রা, সঙ্গে তো আল্লাহই রয়েছেন, জিবরিলও সাথে আছে। তো এরপরে আবু জেহেল রেগে আগুন হয়ে গেল, সোজা আবু বকর সিদ্দিকের বাড়ি এসেছে। জানে না যে আবু বকর গেছে, তবে টার্গেট আবু বকর যাবেই যাবে। এসে বলছে আসমা। আসমা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে। কি নাম বললাম? আসমা। বলছে আসমা, তোমার আব্বা কোথায়? কে বলছে? আবু জেহেল বলছে, আসমা, তোমার আব্বা কোথায়? বলছে চাচু, আমি জানি না। সত্য বলেছেন, আমি মিথ্যা বলেছি? কথা বলে।
সত্য কথা বলেছে। কারণ কেন জানি না বললো, মাথায় রাখেন, আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারবেন। যেই বলেছে জানি না, সেটে চড় মেরেছে বড় একটা ডাকাত, বড় একটা মস্তান, মক্কার বড় লিডার, বড় পালোয়ান, যে রাসূলুল্লাহর গর্তের ভিতরে রেখে পাতা খাইয়ে খাইয়ে বকরির মতো রাসূলুল্লাহ পায়খানা করেছে, যার নেতৃত্বে কাবা চত্বরে পচা উটের নাড়ি চাপানো হয়েছে। আল্লাহ রাসূলকে যার নেতৃত্বে মারা হলো, সিদ্দিক আকবরকে ঝাঁঝরা করে দেওয়া হলো। সেই পালোয়ান আসমার মুখে চড় মেরেছে টেনে, একেবারে হযরতে আসমা পড়ে গেলেন। বিশ্ব নবীর কলিজার টুকরি, সাহাবীর কলিজার টুকরি আসমা, আসমাকে আবার টেনে তুলে বলে, আবার মারবো, তোর এখানে শেষ করে দেব, বল তোর আব্বা কোথায়, আবু বকর কোথায়? আসমা বলে, চাচু জানি না, মারবেন না। বলছে, তোর আব্বা কখন গেছে জানিস না? ব্যাপার কি, সত্য কথা বল। বলে, চাচু গো কি বলবো, শুধু আজকে রে না, আমার আব্বা অনেক দিন, কয়েক মাস ধরে রাতের বেলা ঘুমাতো না, চুপচাপ মেরে দরজার কাছে দাঁড়িয়ে থাকতো। আব্বা কখন গেছে আমরা জানি না। কিতাবে লেখা আছে, যেদিনে বিশ্ব নবী বলেছিলেন, ও আমার আবু বকর, এই যে কাফেরদের অত্যাচার, এই যে আমার উপরে জুলুম, হয়তো কোনো এক সময় আমি তোমার নিয়ে চলে যাব, তোমার নিয়ে হিজরত করব, তুমি একটু খেয়াল রাখো আবু বকর। সেদিন থেকে রাসূলুল্লাহর কথা মাথায় রেখে সিদ্দিক আকবর বলে, আমি 6 মাস ঘুমাই না, কখন আমার রাসূল আসবে আর আবু বকর বলে ডাকবে। আমি যদি ঘুমিয়ে যাই আমার রাসূলুল্লাহর কষ্ট হবে, তাই যতদিন না রাসূল আসছে আমি এই জায়গায় ঘুমাবো না, ঘুমাবো না। চাচু গো, আমার আব্বা দাঁড়িয়ে থাকতেন কেন, কি জন্য ঘুমাতেন না? আব্বা কখন গেছে আমি জানি না, জানি না। ও কলিজার টুকরারা, একজন প্রেমিক কারে বলে দেখেন, সমাজ দাঁড়িয়ে কখন আসবে নবী, কখন আসবে নবী, আজকে আসবে না কালকে আসবে, আজ আসবে না কাল আসবে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, এজন্য রাসূলুল্লাহ তো বলেছেন, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আওলাদ, ওয়ান্নাসি আজমাইন, তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার টাকা, তোমার পয়সা, তোমার জমি জায়গা, তোমার বিল্ডিং, तमाम পৃথিবীর জমিনে যত মহব্বতের বস্তু আছে, সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ। আমাকে যদি মহব্বত করতে না পারো, পরিপূর্ণ মুমিন আর প্রেমিক বলে দাবি করা যাবে না। তাই জীবনের চেয়ে বেশি ভালোবাসা কার বলে? সিদ্দিক আকবরের কাছে শিখেলেন, বেলালের কাছে শিখেলেন, ওমরের কাছে শিখেলেন, জিন্নুরাইনের কাছে শিখেলেন, শেরে খোদা আলীর কাছে শিখেলেন, জান্নাতের রানী ফাতিমার কাছে শিখেলেন, মা খাদিজাতুল কুবরার কাছে শিখেলেন। এজন্য তো রাসূলুল্লাহ বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তোমরা যদি স্মরণ করতে পারো হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রেম করা শেখেন। এই যে যার সঙ্গে প্রেম করি তার মাঝে মাঝে চুমো খাওয়ার আশা হয় না, হয় না? এটা কথা বলছে না? চুমো খেলে যার সঙ্গে প্রেম করি তার যদি চুমো খাই, সে খুশি হয় না, বেজার হয়? সে আরো চায় যে আমার এত ভালোবাসি বলে তুই চুমো টুমো খাই না তো। আমরা যে কজন বসে আছি, কোরআনের ভালোবাসি না বাসি না? গিন্নির চেয়ে বেশি না কম? ছেলে মেয়ের চেয়ে বেশি না কম? বেশি। এইটা সত্য কথা না মিথ্যা কথা নিজেরা ভাবেন। যে কজন বসে আছি সবাই কি কোরআনে চুমো খেয়েছি? খাই। ভালোবাসো? ভালোবাসো। চুমো খাও না? ইয়ে কি ভালোবাসে? মৃত্যু। আমি যদি কোরআনকে ভালোবাসি, অন্তত প্রত্যেকদিন একবার স্মরণ করে পড়তে না পারি, কোরআনটা বুকে নিয়ে এক আধবার চুমো খাওয়ার দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না? যে আমি কোরআন পড়তে পারি না, এ কোরআন আমি তোর খুব ভালোবাসি, আমি বিছনায় শুতে যাচ্ছি, আমি তোর এখানায় একটা চুমো দিলাম, এখানায় একটা চুমো দিলাম, মাঝখানে একটা চুমো দিলাম, আবার নিচের দুই কানায় দুটো চুমো দিয়ে বুকে একটু জড়িয়ে নিয়ে আবার রেখে দিলাম, আর বুকে জড়িয়ে বলছিলাম কোরআন তুই আমার সিনায় এসে যা। আল্লাহ আপনার কোরআন আমার কলিজায় ভরে দেন, আমি ছোটবেলায় পড়তে পারিনি, আমি যেন কোরআন শিখে কোরআন সঙ্গে নিয়ে যেতে পারি, আল্লাহ কবুল করেন, এতে আল্লাহ খুশি না বেজার? তাহলে আর যারা যারা পড়তে পারি কোরআন, যারা পড়তে পারি তাদের অন্তত ভালোবাসা, যে মুখে বলি ভালোবাসি, ভালোবাসার প্রমাণটা দেখানোর জন্য ভালোবাসি কিনা অন্তত শোয়ার সময় একবার আপনার সেই ভালোবাসার কিতাবের সঙ্গে দেখা করে ওযু করে এক পাতা পড়ে দু লাইন পড়ে শোয়ার দরকার আছে না নাই? যে আমি তোর প্রচন্ড ভালোবাসি, ওযু করে আসলাম, সূরা ফাতিহাটা পড়লাম, যত্ন করে কাগজে মুছে তুলে আমি গিয়ে শুয়ে পড়লাম, এর বলে ভালোবাসি। আর ভালোবাসি মুখে বলি, জিন্দেগি কোরআন শিখেছি বটি পড়িনি, অবশেষে 10 বছর পরে কোরআন খুলে দেখলাম আমি সব ভুলে গেছি। লোকে বলছে তুই নাকি বলতিস তো আমি কোরআন জানি, কই পড়তে পারিস না তো? মুখ বলছে 20 বছর দেখিনি তাই ভুলে গেছি। এরকম লোক আছে না নাই? কোরআন পড়েছিল ভুলে গেছে। জোরে বলেন আছে না? এই জন্য যার ভালোবাসি, যার খুব মহব্বত করি, তার সঙ্গে প্রত্যেকদিন দেখা করার দরকার আছে না নাই? আপনারা তো ভালো করে বোঝেন, দুনিয়ার মেয়েদের সঙ্গে যদি প্রেম করি, তার সঙ্গে যদি মাঝে মাঝে দেখা না করি, তার ফোনে মাঝে মাঝে পয়সা দেখে না মেরে দেই, দু একবার যদি নিকো পার্কে ভিক্টোরি না নিয়ে যাই, এ ভালোবাসা টেকার সম্ভাবনা আছে না নাই? টিকবে না, ও জানে মৃত্যু। এ ফোন করার কথা বলে বলে সময় নেই, ভালোবাসি বলে বিরাট ভালোবাসি, টাকা মেরে দিয়ে বলছে পয়সা নেই, আমি কতদিন ফোন করব, লাস্টে কেটে যাবে না, যাবে না? সেই জন্য মুখে ভালোবাসি বললে হবে না, ভালোবেসেছিলেন যারা তাদের দেখে শিক্ষা নিতে হবে। তাদের সারা রাত তাহাজ্জুদ করলো আর সারা রাত ধরে জিকির করলো, আর সেকেন্ড বুড়ো আলিফ বা তা সা দু লাইন পড়ে ভ্যান চালাতে গেল। ফার্স্ট হলো কোন বুড়ো? ভুলে গেছো? ফার্স্ট হলো সেকেন্ড বুড়ো। তাহলে আমরা এখন কি করব? সারা রাত জিকির করব না কোরআন শরীফ শিখব? জোরে বলেন। এই যে ভ্যানওয়ালা ফেরিওয়ালা করে কোরআন শরীফ শিখে গেল, এদের জীবন ধন্য, এদের জীবন ধন্য। এরা সব জায়গায় দাওয়াত পাবে, খাসি গোশ খাবে, মুরগি গোশ খাবে। আর আপনি মাধ্যমিক পাশ করেছেন, ওখানে গিয়ে দাঁড়িয়েছেন, বাড়িওয়ালা বলছে তুই এখানে কেন? বুঝতে পেরেছে আমি কিছু জানি না বলে আমার তেড়ে দিচ্ছে। এই 10 বছর মাধ্যমিক পাশ করেছো, আর এই 10 বছর যদি ওর বাপ যদি জ্ঞানী হতো, 1 মিনিট করে কোরআন শেখার জন্য একটা টিউশনি মাস্টারের কাছে দিত, ও তো কোরআনের হাফেজ হওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকবে। আর যদি হাফেজ না হতে পারে, তো অন্তত কোরআনটা জীবন ভরের মতো সহি পড়া শিখে যাবে। 10 বছর ধরে একটা মাওলানা কাছে করছে 1 মিনিট করে। সেই জন্য কোরআন শরীফ পড়তে বেশি টাকা লাগে না। আপনি ভুল করেছেন, শিখতে পারেন, শেখার চেষ্টা করেন, আর আপনার নাতি পোতাগুলো, আপনার ছেলে মেয়েগুলো আর জীবন নষ্ট করবেন না। আমি গুনাহগার একটা মাদ্রাসা আল্লামা দ্বারা করিয়েছেন, ওই মাদ্রাসা এখন 170 জন বাচ্চা 3 ওয়াক্ত খাওয়া দাওয়া করে, 170 জন বাচ্চা। আর ওই বাচ্চাদের ইংলিশ শেখানো হয়, বাংলা মাধ্যমিক পর্যন্ত রাখা হয়েছে, আর ওখানে হেফজ পড়ানো হয় এবং মাওলানা টাইটেল পর্যন্ত পড়ানো হয়। যদি মনে হয় আমার মেয়েটার ভাষা পরিবর্তন হোক, চরিত্র পরিবর্তন হোক, মোবাইল থেকে বাঁচুক, ফ্রি ফায়ার থেকে বাঁচুক, ভিডিও কল থেকে বাঁচুক, সিরিয়াল থেকে বাঁচুক, পর্দাশীল হোক, লজ্জাবতী হোক, নামাজি হোক, আর আব্বাকে সালাম দেবে। আপনি কালকেরে ভর্তি করে দিয়ে আসবেন মাদ্রাসায়, আর 2 দিন পরে ফোন করবেন, বলবে আব্বু, আর এই আংটি ফাংটি বলবেন, বলবে আব্বু আসসালামু আলাইকুম, আব্বু ভালো আছেন, এই কথাটা শুনবেন। যে মেয়ে আপনার কোনোদিন সালাম দেয়নি, মাদ্রাসা দিয়ে আসেন। আপনাদের বলা আছে, ওস্তাদদের বলা আছে যে প্রথম সালাম শেখাবে, সালাম দান সহি করে শেখাও, মায়ের সালাম দিক, আব্বু সালাম দিক, ওদের জানটা ঠান্ডা হোক। যে আজকের 17 বছর আমার মেয়ে স্কুলে পড়ছে, কোনোদিন আমার সালাম দেয়নি, কিন্তু মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার সঙ্গে সঙ্গে সালাম। আর বাড়িতে আসবে বরকা ঢাকা দিয়ে, আর আলগা মাথায় আসবে না। এলাকার লোক বলবে মেয়েটা কার রে? বলবে আব্দুর রহিমের। কোথায় থাকে? বলে বাসন্তী সাইফুল্লাহ সাহেবের হোস্টেলে, ওখানে থাকে। আপনার মেয়ে পর্দায় থাকলো, আপনার ঘুমটা ভালো হবে না। তো বাড়ি থাকলে আপনার ওই কামরায়, মেয়ে এই কামরায়, মেয়ের কাছে এত বড় মোবাইল, শুধু শুধু এরকম করছে, গড়রাদি করছে। হঠাৎ ড্যান্স এসছে, মেয়ে ড্যান্স দেখছে, বাপের কানে আওয়াজ যাচ্ছে, বাপ শুনতে পাচ্ছে যে আমার মেয়ে ড্যান্স ছেড়ে দিচ্ছে। কি করবো বলে বলে আর পারি না, মেয়ে রাশ করছে, তুই ঘুমা, আমি অনলাইনে মানে এ করছি,
মানে প্রশ্ন উত্তর করছি অনলাইনে, আমি একটু অনলাইনে ক্লাস করছি, তুমি ঘুমিয়ে যাও, তোমার জ্ঞান নেই, আয় গেল ঘুমাও। এই করতে করতে দেখা গেল উচ্চ মাধ্যমিক পাশ করতে পারলো না, বন্ধুর সাথে কেটে পড়লো। আসে না না আসে না না। আর মাদ্রাসায় জিন্দেগি যদি 5 বছর থাকে একদিন ফোন হাতে পাবে না, পাবে না, পাবে না। আর যে কজন দেখতে যাবে 3 জনের বেশি পাওয়া মানে অর্ডার নেই যে দেখার, হুকুম নেই দেখার, 3 জনের ফটো থাকতে হবে, হয় মা নাই বাপ। এক কথায় বংশের যারা দেখতে চায় তাদের ছবি ওই কার্ডে মারা থাকবে। ছবি ছাড়া নিজের বাপ গেলে দেখতে দেওয়া হয় না, হয় না, হয় না। নিজের মা গেলে দেখতে দেওয়া হয় না। অনেক বাপ বোম্বাইতে এসে ফিরিয়ে দিয়েছি, দিল্লিতে ফিরিয়ে দিয়েছেন, তুমি বাপ কি আমি বুঝি না, না আমার মেয়ে ডাকো, আমার দেখো, পরিচয় হয়ে যাবে। অত সহজ চলে দায়িত্ব আমার, ছবি দিয়ে যেতে হবে। সেই জন্য যদি মনে হয় ভালো, দাদা হুজুর পীর কেবলার নামকরণে মাদ্রাসা, পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা, সাউথুল কোরআন দিল বানা, আল্লামা মরহুম আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর মাদ্রাসার নামটা রেখে গিয়েছিলেন। দোয়া করবেন। সুন্দরবন এলাকায় নাবালে একটা প্রতিষ্ঠান আছে, যদি মনে হয় এটা ভর্তি করব ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। নাম্বার সব ইউটিউবে আছে, 97 32 70 62 15। কিন্তু আপনার ভাঁড়ের লোকের মুখস্থ কি গো আছে না? না, 3 ভাগ লোকের মুখস্থ আছে, মোবাইলেও আছে। সেজন্য আমার জন্য দোয়া করবেন। আর এই প্রতিষ্ঠানটা যতদিন বেঁচে থাকবেন আপনারা প্রতিষ্ঠানের জন্য জীবন দেবেন, কোরআনের জন্য জান দেবেন, কোরআনের জন্য জীবন দেবেন। দিলে কি হবে? আল্লাহর কসম, কবর থেকে নিয়ে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত এই কোরআন আপনার প্রহরী আর পাহাড়দার হয়ে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলে, আমরা তো কেউ রাসূলুল্লাহর ভালোবাসতে পারিনি, ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি। কেউ ভালোবাসতে পেরেছি? একজন পেরেছি, পারিনি, একজনও পারিনি, আর কিয়ামত পর্যন্ত পারবো না। যদি বলেন কেন, তার প্রমাণ নেন। প্রমাণ নেন কেন? সাহাবাদের বলতেন, সাহাবা খেজুর বাগান পেকে গেছে, খেজুর বলছে হ্যাঁ। ছেলে মেয়ে কোথায়? সব বাড়িতে। বলছে এইভাবে কোথায় যাবো কোনো খবর নেই, সোজা সোজা পৃথিবীর যত দূর আছে ওইভাবে চলে যাও, যাও চলে যেতে হবে, ঘুরে বলতে পারবে না কেন? গাছপালা ভর্তি, সব খেজুর পেয়ে গেছে, বাচ্চা কাচ্চা কি করছে না করছে তা ঠিক নেই, চলে যাবো। কোনো কথা চলবে না, অন্যাসী আজ ভাই তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমার ভালোবাসতে হবে। এ জমিকার 5 বিঘা আমার দান করে দাও, দিয়ে দিলাম, ছেড়ে দেন জমি জায়গা, কথা ছেড়ে দেন। এ জীবন কার? এই জীবন তো আল্লাহ দিয়েছে, আমার জীবন আমার জান। এই মুহূর্তে তোমার জীবন দিতে হবে। জাফর বিন আবু তালিব, ওঠো। আব্দুল্লাহ বিন রাওয়া, ওঠো। আমার পালক পুত্র যাই, ওঠো, এক্ষুনি মরে যাবে। উঠেছে না ওঠেনি? আরে জীবন দিয়েছে, সঙ্গে সঙ্গে না দেয়নি। বললো তোমরা তো মরে যাবে, অন্তত বাচ্চা কাচ্চা সঙ্গে একটু দেখা করে, একটু দেখা করে যাও। দেখা করতে গেল, কাঁদলো, কলিজা ফেটে গেল, দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে গেল। হাত একদিকে, পা একদিকে, ডান পা একদিকে, বাম পা একদিকে, বডি একদিকে। অবশেষে দেখা গেল ইসলামের ঝান্ডাটা দাঁত দিয়ে কামড়ে উঁচু করে ধরে রেখেছিল, জমিনে পড়তে দেয়নি। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে এর আর বড় কথা কি শুনবেন? জমি জায়গা তো মামুলি ব্যাপার। খাদিজা আমার ভালোবাসা, জি সম্পদ সব দান করে দাও, দিয়ে দিলাম। বিল্ডিং দিয়ে দিলাম, টাকা সব দিয়ে দিলাম। এখন বিক্রি হয়ে গেছে আমি ইয়া রাসূলুল্লাহ। বলছে শেষ, এই আমার জান আছে, আমার জান আর জীবনটা আপনার কদমে কুরবান করে দিয়ে দিলাম। জোরে বলে বলে আল্লাহ খুশি হলো। মা খাদিজাকে সালাম পাঠিয়ে দিল। পৃথিবীর 1 নাম্বার নারী রাসূলুল্লাহ বলেছে খাদিজার জোড়া আর পাওয়া যাবে না। খাদিজা আসমান জমিনের 1 নাম্বার নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার মেয়ে খাদিজাতুল কুবরার মেয়েটা সমস্ত জান্নাতি যত নারী যাবে, রাসূল বলেছে সমস্ত জান্নাতি নারীদের সরদারিনী হবেন খাতিন জান্নাত ফাতেমা। জোরে বলুন, আরো চিল্লে বলে। সেজন্য এই মাদ্রাসায় আমি আপনাদের কাছে বলবো, একজনের বলবো 1 বিঘা জমি দেবেন। বলি 1 বিঘা জমি কেউ লিখে দেবেন মাদ্রাসায়। 2 বিঘা যারা আছে 1 বিঘা দেন, আর বাকি ছেলেদের দিয়ে দেবেন। যদি বলেন হুজুর বলছেন কি, আমি অরিজিনাল বলছি। যদি বলেন কেউ দিয়েছে, এই জিজ্ঞাসা করেন 7 বিঘা 8 বিঘা করে জমি দিয়েছে কোথায়? এই তো নাড়াবুনি দিয়েছে, নাড়াবুনি এই হ্যাঁ যশোরে আবার তুলে দিয়েছে। আর এই ভাই যশোরের খবর জান, যশোরে তুলে দিয়েছে, হরিবুল মাদ্রাসায় তুলে দিয়েছে সপ্তাহখানিক আগে।
আপনাদের 1 বিঘা জমি দিতে হবে মাদ্রাসা। কে দেবেন বলে? তার নামটা লিখে একটু দোয়া করতে। কেউ যদি ভুল করে বলে ছুটে গিয়ে পোস্টারে মাথা মারি যে বেঁচে থাকলে দিতে হবে, দিতে মরে যাবে। হ্যাঁ, তবে মানুষ আছে, হয়তো এই জলসার ভিতরে নেই, কিন্তু মানুষ দুনিয়ায় আছে। খন্নের বলে কোন দিকে বলেন তো? নাম শুনেছেন খন্নের বল? বলছেন না, ভাঁড়ের লোক খন্নের বল জানো না। খন্নের পোলে একটা মসজিদ আছে, আমাদের শেখ সাহেব হুজুর ওখানে দীর্ঘদিন ইমামতি করেন। ওই মসজিদের পাশে একটা মাদ্রাসা হয়েছে। তা আমি ওয়াজ করতে করতে বলেছিলাম, জায়গা তো 10-12 লাখ টাকা কাটা, তা কেউ আছে জমি দেবে 1 বিঘা 10 কাঠা? একজন বললো, হুজুর আমি 6 কাঠা দেবো, ওই মাদ্রাসার পাশে আমার জমি, লিখে লিখে। আমি আফগানিস্তানের খবর বলি, জানি মিথ্যা কথা বলবো, পাশে তাই বলছি। আরে এগুলো ক্যাসেট উঠে যাচ্ছে, মানে সব মানে আপনার ওই যে শাঁকসার নাম শুনেছেন? শাঁকসার কোথায়? এদিকে তো ওই শাঁকসার একটা মাদ্রাসা আছে। ওয়াজ করছিলাম, বলি কেউ যদি দোকান রাসূলুল্লাহর নামে দেয়, আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেবে আর কিয়ামত পর্যন্ত নেকি যাবে। আর এই দোকানের ফসল ওস্তাদের বেতন হবে, আর বাচ্চাদের মাসে মাসে একটা টাকা পেলে খোরাক কেনা হবে। একজন হাজী সাহেব বলল, আমার বাজারে একটা দোকান আছে, বড় দোকান, ওই দোকানটা মাদ্রাসার নামে লিখে দিলাম। এটা ইরাকের খবর বলিনি। আর যদি মনে হয় যে হুজুর কি বলছেন, তাহলে এইগুলো তো চলছে। আর সকালবেলা সাইকেল নিয়ে ঘুরে আসে। দেবেন 1 বিঘা জমি দেবেন মাদ্রাসায়, কেউ আছে? বললো হুজুর দিতাম, দাম বেড়ে গেছে, এখন জমি কাটা খুব বিশাল দাম। আগে আমার জমি দাম ছিল না, বাপ মা ভুল করে দিয়ে ফেলেছে জমি জায়গা, কিন্তু এখন আর দেওয়া যাবে, এতে জাহান্নামে যাই যাবো। দাম বেড়ে গেছে আর দেয়? আল্লাহ যদি জিজ্ঞেস করেন তোরা জমি দিইনি কেন? না, আল্লাহ দাম বেড়ে গেছিল সেই দিন দিন। তার জমি কোথায়? জমি দুনিয়ায় পড়ে আছে। ইজা সামাউন ফাতারাত, আল্লাহর কসম আসমান ভেঙে জমিনে পড়ে। আল্লাহ বলছে, আমি বলি না। ইজা সামাউন ফাতারাত, আমরা মরে গিয়ে আল্লাহ যে ছেড়ে দেয় জমি খুঁজে পাবো? আর তোমার জমি কই? জমি 1 বিঘা জমি কে দেবেন বলেন? আমার বাপ। একজন হাত তোলেন, সবাই তাকিয়ে আছে, কে হাত তুলবে? মাওলানা কয়েস বাবু কই? তোমার সে মাইক্রোফোনটা কই? বুড়ো বয়সে টাইটেল পাস করে বসে গেছে। আল্লাহ, 1 বিঘা জমি দেবে বল মনে হচ্ছে। তোমার সে মাইক্রোফোন, যাও নিচে যাও। তুমি আল্লাহ তোমার প্রত্যেক বছর যে খাটায়, তুমি কাজ করো। 1 বিঘা কেন, 1 কাঠার জন্য পায়ে ধরলে দেবে না, আমার জানা আছে। এখানে বহুদিন থেকে জলসা করছি, বহুদিন থেকে এই মাদ্রাসা, অনেক আগের থেকে 1 কাঠাও দেবে না, আমি জানি। বললাম কেন? আল্লাহ বলবে তুই তো বলে দেখতে পাচ্ছিস, সব জায়গায় দিচ্ছে, তুই বলে দেখতে পাচ্ছিস, বলিস। আর আমার টার্গেট হবে না। এখন একটা কাজ করবেন, জমি 10 লাখ টাকা কাটা হোক, 5 লাখ টাকা কাটা হোক, 1 লাখ টাকা কাটা হোক, আপনি বিক্রি করেন, ছেলে মেয়ে দেন। এই গরিব মাদ্রাসা, যেখানে হেফজ ছেলেরা পাগড়ি পায়, সেখানে সাধারণ মানুষরা কোরআন শরীফ ধরে, ওই মাদ্রাসায় 10,000 টাকা দিতে পারবেন কেউ? যেটা অরিজিনাল কথা। একজন বলবেন জমি বিক্রি করে ছেলে মেয়ে দেবেন, ও কবরে যায় যাক না যায় না যাক, দেখার দরকার নেই। 10,000 টাকা একজন বলতে পারবেন কেউ আছেন? জমি দিতে হবে না, আমি দেবেন, আমি জানি। 10,000 টাকা একজন যদি বলেন আমি সবাইকে নিয়ে তার জন্য একটু দোয়া করবো, এতটুকু 10,000 টাকা একজন বলবেন কেউ? জমির দাম বেশি, ছেলে মেয়ের জন্য রেখে দেন, দিতে হবে না। 10,000 টাকা কোন ব্যবসায়ী ভাই, কোন চাকরিজীবী ভাই, কোন দোকানদার ভাই, আল্লাহ কোরআনে পাকে জানিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুই যদি 1 টাকা দিস, আমি তোর ঘুরিয়ে দেব 10 টাকা, আমি তোর ঘুরিয়ে দেব 10 টাকা। তাই একজন জান্নাতি যুবক, রাসূলুল্লাহর সৈনিক, কোন দোকানদার, কোন ব্যবসায়ী, সব ছেলে মেয়ে দেবেন। আর রাসূলুল্লাহর ঘরের জন্য, নবীর জন্য 10,000 টাকা দেবেন। একজন জান্নাতি কি আছে? একজন বুদ্ধিজীবী আছে? নিজের জন্য একজন মুমিন কি আছে যে হুজুর আমি 10,000 টাকা দেব, এটাই আমার অরিজিনাল চাওয়া?
এটা আমার অরিজিনাল চাওয়া। একজন মোমেন কি আছে বাপ? একজন মোমেন সে প্রথম হাত তুলে শুরু করে দেবে, আল্লাহ তার হাত থেকে বরকত শুরু করবে। একজন 10,000 টাকা। মাও সাহেব আম গাছের গোড়ায় যাও, ওই কি গাছ আছে, খিরিস গাছ না শিরিষ গাছ, ওখানে যাও, ওখান থেকে বরকত হয় প্রত্যেক বছর। একজন বলেন যে হুজুর আমি 10,000 টাকা দেবো এই কোরআনের জন্য, সদ্য কোরআনের হাফেজ হয়েছে দেখে আমরা খুব খুশি হয়েছি, আমি 10,000 টাকা দেবো, কথা দিলাম হুজুর। একজন বলতে পারবেন? কিংবা তার গর্ভধারিণী মা জায়গা নিয়ে যায়নি, মা জন্মদাতা পিতা দোকান নিয়ে যায়নি, আমি আমার আব্বার নামে, আমি আমার মা জননীর দোয়ার জন্য তারা কবরে কোন হালাতে রয়েছে জানি না, আমি 10,000 টাকা দেব, কথা দিলাম। একজন আছে? মুসলমান আমরা আছি না নাই একটু সবাই মিলে চিন্তা করি। 10,000 টাকা চাইলাম, জমি চাইলাম না, এক কাটা দাম 5 লাখ, 10 লাখ, 3 লাখ, 4 লাখ, কিচ্ছু নয়, 1 লাখ তো বটে। তো 9 লাখ টাকা আপনি রেখে দেবেন, 10,000 টাকা রাসূলুল্লাহর ঘরে দেবেন। এরকম একজন রাসূলের সৈনিক আছে? এরা রাসূলের প্রেমে কাঁদবে তো টাকা বার করবে না, রাসূলের দুঃখ দেখে কাঁদবে। বুড়ো কুকুর সাথে করলে বেড়াতে যাচ্ছে, দুদিন কুকুরটা কিছু খায়নি, কুকুর শুয়ে পড়েছে হাল লাগ দিয়ে, পুরো শুধু কাঁদছে, আমার কুকুর মরে গেল রে, আমার কুকুর মরে যাবে রে। গ্রামের লোক বেরিয়ে বলছে কাকা কাঁদছো কেন? বলছে আমার কুকুর আজ 2 দিন খায়নি। তো বলছে তোমার ঝোলাই কি? বলছে ও তো রুটি আছে কটা দশে। তো বলছে একটা দাও। বলছে আমি কি খাবো? তো বলছে তুমি কাঁদছো কেন? বলছে গ্রামের লোক যে দেয় সেই জন্য কাঁদছি। প্রত্যেকের টাকা আছে, সম্পদ আছে, কিন্তু নবীর জন্য কাঁদবে, নবীর জন্য টাকা বার করা যাবে না। সাহাবারা কেঁদেছে, টাকা দিয়েছে, শেষ জীবনটাও দিয়ে দিয়েছে। একজন হাত তুলবেন, হুজুর আমি যদি আমার যদি মৃত্যু না হয় 1 বছরের ভিতরে আমি 10,000 টাকা দেবো। মাসে মাসে 1,000 টাকাও পড়ে না, 1,000 দিলে 12,000 হবে। 10,000 টাকা একজন মুমিন হাত তুলে দেখাতে পারবেন? ফিলিস্তিনি কথা চিন্তা করুন আর দান করুন, সব শেষ হয়ে যাবে। ঘরবাড়ি নাই, মাটি দেওয়ার আর লোক নাই, বিল্ডিং এর তলা থেকে পচে গন্ধ বার হচ্ছে, জিসিবিতে ছড়িয়ে দেখছে লাশের পর লাশ বিল্ডিং এর তলায় পড়ে রয়েছে। বলবেন একজন 10,000 আছেন বাবা? একটা লোক। এই যে হাজার হাজার লোক এই চ্যানেলে দেখছে না, এতগুলো ইউটিউব চ্যানেল এসছে, ইউটিউবার এসছে, এতে হাজার হাজার লোক দেখছে আর ভাবছে যে নলমুড়ির লোক, ভাঙড় থানা, এটা ভাঙড় থানা, এই 10,000 টাকা একটা মাদ্রাসায় দেয় না, কি লোক লোক আসে না, সব চলে গেছে। এরা বসে বসে ভাবছে এই ভাঙড় থানা নলমুড়ি মাদ্রাসার ঐতিহাসিক জলসা, হাজার হাজার মা বোন, হাজার হাজার মুসলমান বসে আছে। একজন কেউ বলতে পারবে যে আল্লাহর কোরআনটাকে জিন্দা রাখার জন্য, বিশ্ব নবীর প্রেমে আমি পাগল, আমি 10,000 টাকা দেবো, আল্লাহ পাক যেন আমার জান্নাতে বাড়ি করে দেয়, আল্লাহ যেন আমার জান্নাত দেয়, আল্লাহ যেন আমার কবরে প্রত্যেকদিন নেকি পাঠায়, কিংবা আমার কলিজার টুকরা মা বাপের জন্য একজন জান্নাতি সৈনিক নাই 10,000 টাকা বলার মতো? এই যে জান্নাতি লোক আলাদা, জান্নাতি লোক আলাদা, ও দেখে না, নিজের চিন্তা নিজে করেন। কি নাম ভাইজান? মুক্ত আলী পিয়াদা না কি বলে? এই মাওলানা সাহেব, ওই মাওলানা সাহেবকে বলেন, মাওলানা সাহেব বলো, মাওলানা সাহেব বলো, বলো ওখান থেকে বলো, বলো। গুপ্ত আলী পিয়াদা। আর কি লেখা আছে কাটে? শামসুর আলী পিয়াদা। বাড়ি? আচ্ছা, রানীগাছি। আমার ভাই একটু হাত তুলি, আল্লাহ আল্লাহ, আমার ভাই গুপ্ত আলী পিয়াদা,
আল্লাহ কি মনের মানুষ আল্লাহ, বড় সম্মানীয় মানুষ, বড় জ্ঞানী মানুষ। ওগো আমার আল্লাহ, সবাই মিলে একটু হাত তুলেন, দোয়া চাই। সবাই মিলে হাত তোলেন। আমার গুপ্ত আলী আল্লাহ আমার ভাই সম্মান রেখেছে কোরআনের, সম্মান রেখেছে রাসূলুল্লাহর হাদিসের, সম্মান রেখেছে কোরআনের। কোরআনে বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, আমার ভাইয়ের হায়াতে দারাজ করুন, আমার ভাইয়ের কিসমতে বরকত দিন। রানীগাছিতে বাড়ি, কোরআনের সম্মানে থাকতে পারিনি আল্লাহ। আমার ভাইয়ের মৃত্যুর আগে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করাবেন, বলুন আমিন। নবীর চাঁদ মুখ না দেখায়া মওত দেবেন না, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়ের দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী যেন নসিব হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলতে পারবে না নারে তাকবীরটা? এই সম্মান রেখেছে কার? কোরআনে। যে কোরআনের সম্মান রাখে আল্লাহ তার সম্মান রাখবে না, রাখবে না?